Next topic is addition theorem of probability and multiplication theorem of probability. Addition theoremটা কি? Addition theoremটা হচ্ছে যে যদি আমাদের কাছে দুটো ইভেন্ট থাকে, দুটো বা দুটোর বেশি বা n নাম্বার অফ ইভেন্টও থাকতে পারে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। যদি আমাদের কাছে কিছু পার্টিকুলার ইভেন্টস থাকে অ্যান্ড সেই ইভেন্টগুলো যদি প্রবাবিলিটি জানতে চাওয়া হয় বাই সেইং অর, অর মানে কি, কোয়েশ্চেনে অর বলে দেবে যে এ অর বি, এ অর বি মানে হয় এ ঘটবে নয় বি ঘটবে, বা কোয়েশ্চেনে ধরো বলে দিয়েছে সি অর ডি, হয় সি ঘটবে নয় ডি ঘটবে। মানে আমি ডাইথ্রোর এক্সাম্পলে যদি বলি যে ধরো আমি তোমাকে বললাম যে 2 আর 5 এর প্রবাবিলিটি বের করো, 2 আর 5, ঠিক আছে, হয় 2 আসবে নয় 5 আসবে, এটার প্রবাবিলিটি। কোয়েশ্চেনে যখনই দেখবে যে অর দিয়ে দিয়েছে তখনই তোমাকে অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কোয়েশ্চেনে যদি কোথাও অ্যান্ড দিয়ে দেয় যে এ অ্যান্ড বি, এও ঘটবে বিও ঘটবে, তখনই তোমাকে মাল্টিপ্লিকেশন থিওরাম অ্যাপ্লাই করতে হবে। মাল্টিপ্লিকেশন থিওরামে আমি একটু পরে আসছি, এখনই আসছি না। তো অ্যাডিশন থিওরামটাকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়ব। একটা হচ্ছে যে যদি ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আর একটা হচ্ছে যে ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যাডিশন থিওরামটাকে আমরা দুভাগে ভাগ করে পড়বো। একটা হচ্ছে ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, একটা হচ্ছে ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, একটা ইভেন্ট ঘটলে যদি অন্য ইভেন্টটা ঘটতে না পারে, একটা ইভেন্ট ঘটলে যদি অন্য ইভেন্টটা ঘটতে না পারে, সেই সমস্ত ইভেন্টকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলি। যেরকম হচ্ছে একটা ডাই থ্রো করা হলে যদি বলা হয় 2 আর 5, এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেন? একটা ডাই থ্রো করা হলে যদি 2 পড়ে 5 পড়তে পারবে না, বা যদি 5 পড়ে 2 পড়তে পারবে না। সো দ্যাটস ওয়াই দিস টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, এবার ফার্স্টে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে অ্যাডিশন থিওরেমটা কিভাবে কাজে লাগে সেটা পড়ব। তারপরে আমরা লেটার মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে কিভাবে অ্যাডিশন থিওরেম কাজে লাগে সেটা পড়ব। তো ফার্স্টে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কিভাবে কাজে লাগবে, তোমাকে যদি বের করতে বলে যে এ অর বি দুটো ইভেন্টের একটা ঘটবে না অন্যটা ঘটবে, হয় এটা নয় ওটা, তখন তুমি কি করবে, প্রবাবিলিটি অফ এ অর বি বের করবে। দ্যাট উইল বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এখানে অরের জায়গায় ইউনিয়ন দিয়েও লেখা যেতে পারে, বাকি পুরো বিষয়টা সেম। এখানে তলায় লেখা আছে অর বলে দিলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাডিশন থিওরাম। এখানে আমরা এ আর বিকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ধরে নিয়েছি, মানে একটা ঘটলে আরেকটা ঘটবে না, এ ঘটলে বি ঘটতে পারবে না, বি ঘটলে এ ঘটতে পারবে না। একটা এক্সাম্পল নেওয়া যাক, নিয়ে দেখা যাক যে কীভাবে হয়। এ কার্ড ইজ ড্রন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড প্যাক অফ 52। 52টা তাসের প্যাকেট থেকে একটা তাস বের করা হয়েছে, একটা কার্ড ড্র করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আইদার আ কিং অর আ কুইন। হয় কিং আসবে নয় কুইন আসবে, এটার প্রবাবিলিটি কি সেটা বের করতে হবে। আচ্ছা, হয় কিং আসবে নয় কুইন আসবে, এটার প্রবাবিলিটি কি, দ্যাট উই হ্যাভ টু ক্যালকুলেট। হয় কিং নয় কুইন, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে কি অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে না হবে না। ওয়েল, অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে কি হবে না সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে অর আছে কি নেই সেটা দেখতে হবে। অর আছে, তার মানে অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে দুটো ইভেন্ট, এখানে দুটো ইভেন্ট কি কি, একটা হচ্ছে কিং পেতে হবে আর একটা ইভেন্ট হচ্ছে কুইন পেতে হবে। আমি যদি এ ইভেন্টটাকে বলি গেটিং আ কিং, আর বি ইভেন্টটাকে বলি গেটিং আ কুইন, তাহলে এই দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ না মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। কিভাবে বের করে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ কি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, ভালো করে ভাবো। একটা তাসের প্যাকেটে
চারটে কিং থাকে আর চারটে কুইন থাকে। যারা তাস খেলোনি তারা অ্যাটলিস্ট এইটুকু আমি বলে দিচ্ছি, এইটুকু জেনে নাও যে একটা তাসের প্যাকেটে চারটে কিং থাকতে পারে, চারটে কুইন থাকতে পারে। একটাই কার্ড তোলা হচ্ছে, একটাই কার্ড তোলা হচ্ছে। যদি কিং ওঠে, মানে এই চারটের মধ্যে কোনো একটা ওঠে, তাহলে এই চারটের মধ্যে কেউ উঠতে পারবে না। আবার যদি কুইন ওঠে, মানে এই চারটের মধ্যে কেউ একটা ওঠে, তাহলে এই চারটের মধ্যে কেউ উঠতে পারবে না। তাহলে অবশ্যই কিংয়ের ওঠা আর কুইনের ওঠা, মানে গেটিং আ কিং আর গেটিং আ কুইন, এই দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমরা এখনও অবধি কোয়েশ্চেনটা ভেঙে দুটো বিষয় জানতে পেরেছি। একটা হচ্ছে আমাদের যে ইভেন্টগুলো তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর সেকেন্ড আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের যে ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড আমাদের অর আছে কোয়েশ্চেনে, তাহলে অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে। কিভাবে হবে আমরা বের করব, প্রবাবিলিটি অফ এ অর বি। এ মানে কি একটা কিং পাওয়া, বি মানে কি একটা কুইন পাওয়া। হয় একটা কিং পাচ্ছি অর অথবা একটা কুইন পাচ্ছি, সেটার প্রবাবিলিটি কীভাবে বেরোয় উপরেই ফর্মুলা লিখে দিয়েছিলাম, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটাই তো অ্যাডিশন থিওরেম। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আচ্ছা এবার প্রবাবিলিটি অফ এ কীভাবে বেরোবে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে যে একটা কিং আসবে। তো ফর্মুলাটা কি, এন অফ এ বাই টোটাল নাম্বার অফ আউটকাম। স্যার বলো। স্যার ওই হার্ট, তারপর ওই বাদ বাকিগুলো আসবে না? বলেই তো কিং আসবে। হার্ট বা স্পেড, হার্টের মধ্যে একটা কিং। স্যার ওইগুলো যদি ওঠে তখন কি হবে? ওগুলো উঠলে, ওগুলো কেন উঠবে প্রবাবিলিটি, ওগুলো উঠতেই পারে, কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে কিং ওঠার প্রবাবিলিটি কত সেটা বলো। ওগুলো উঠতে, সে তো ওগুলো অবশ্যই উঠতে পারে। যখন তোমার কাছে আমি জিজ্ঞেস করি যে হেড পড়ার প্রবাবিলিটি কত, তুমি বলো হাফ। তুমি কি বলো যে টেল পড়লে কি হবে, টেল তো পড়তেই পারে, কিন্তু তোমার কাছে হেড পড়ার প্রবাবিলিটি জানতে চাওয়া হয়েছে, তুমি হেড পড়ার প্রবাবিলিটিটা ক্যালকুলেট করে বলো, সেরকমই। আর তুমি যেটা বলছো যে হার্ট ওঠে, হার্টের মধ্যে 13টা কার্ড থাকে, তার মধ্যে একটা কিং হয়। স্পেডের মধ্যে 13টা কার্ড থাকে, তার মধ্যে একটা কিং হয়। ডায়মন্ডের মধ্যে 13টা কার্ড থাকে, তার মধ্যে একটা কিং হয়। এইভাবে চারটে গ্রুপ থেকে চারটে কিং আসে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ কীভাবে বেরোবে, বোঝা গেছে কি বললাম? প্রবাবিলিটি অফ এ কী হবে, নাম্বার অফ ইভেন্টস, নাম্বার অফ আউটকামস ইন এ ডিভাইডেড বাই টোটাল আউটকাম করতে পারো। আচ্ছা, এ মানে কি, এ মানে হচ্ছে কিং আসবে, নাম গেটিং আ কিং। এবার কটা কিং আছে, নাম্বার অফ এ মানে কি নাম্বার অফ আউটকামস ইন এ, এর মধ্যে কটা আউটকাম থাকবে। যেহেতু চারটে কিং আছে আমাদের কাছে, তো এর মধ্যে কটা আউটকাম থাকবে, চারটে আউটকাম থাকবে, তো এখানে 4 হবে। আর টোটাল আউটকামে কি হবে 52। প্রবাবিলিটি অফ বি গেটিং আ কুইন, সেটাও হবে এন অফ বি বাই টোটাল আউটকাম। এন অফ বি হচ্ছে যে বি এর মধ্যে কি আছে, গেটিং আ কুইন, কটা কুইন থাকতে পারে, চারটে, তাহলে 4/52। তাহলে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি ক্যালকুলেট করলাম, বসিয়ে দিলাম। এটাকে কেউ যদি চায় যে আমি ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম নিয়ে করব, সেভাবেও করতে পারে। ফেভারেবল আউটকাম কি, কিং আসবে, সেটা কটা কিং আছে, 52 কার্ডের মধ্যে চারটেই কিং আছে, তো ফেভারেবল আউটকামে 4 বসবে আর টোটাল আউটকামে 52 বসবে। এপাশেও তাই, চারটে কুইন, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম করা আছে, এখান থেকে দেখে নিতে পারো।
কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো ওই প্রবলেমটায়, আগের প্রবলেমটায় কারোর কোনো কোয়েশ্চেন থাকলে এখনই বলে দাও। A perfect die is tossed, what is the probability of getting a 3 or 5? 3 অথবা 5 আসার প্রবাবিলিটি কত সেটা জানতে চাওয়া হচ্ছে। একটা ডাই থ্রো করা হয়েছে, 3 আসবে বা 5 আসবে তার প্রবাবিলিটি কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এটা অ্যাডিশন থিওরামের অঙ্ক কি অঙ্ক নয়। ওয়েল, এটা অ্যাডিশন থিওরামেরই অঙ্ক। কিভাবে বুঝতে পারবো এটা অ্যাডিশন থিওরামের অঙ্ক? কারণ অর বলেছে। তারপরে দেখতে হবে যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ কি নয়, এই ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ কি নয়। 3 অথবা 5, তোমরাই জানো যে এই দুটো ইভেন্টকে যদি আমি ভাগ করে দিই, যে এ হচ্ছে গেটিং আ 3 আর বি হচ্ছে গেটিং আ 5, 3 আসলে 5 আসবে না, 5 আসলে 3 আসবে না, তো এ আর বি দুটো ইভেন্ট কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। তাহলে এবার প্রবাবিলিটি অফ 3 অর 5, 3 অর 5 সেটা কি হবে, প্রবাবিলিটি অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ 5, বা এটাকে তুমি এ বি দিয়েও লিখতে পারো যে প্রবাবিলিটি অফ এ অর বি দ্যাট ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা কিসের মাধ্যমে লিখলাম, বাই দ্য হেল্প অফ অ্যাডিশন থিওরাম। অ্যান্ড মাথায় রাখবে এটা কিন্তু অ্যাডিশন থিওরাম আমরা করছি, কিন্তু এটা কিন্তু অ্যাডিশন থিওরাম ইন দ্য কেস অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আমাদের এ আর বি দুটো ইভেন্ট কিন্তু এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তখন কিন্তু ফর্মুলাটা পাল্টে যাবে, তখন কিন্তু আর এই ফর্মুলাটা লিখতে পারবো না। ওকে, এবার এটা নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবে। প্রবাবিলিটি অফ এ কত হবে বলো দেখি কেউ, এ আসার এ হওয়ার প্রবাবিলিটি কত হবে? এ মানে কি 3/6। 3/6 কেন হবে? ফেভারেবল আউটকাম কি, এতে 3 আসবে, সেটা 3 কি একটাই তো আউটকাম, তাহলে 1/6। আর বি, প্রবাবিলিটি অফ বি কি, বিতে কি আছে 5, 5ও একটাই আউটকাম, তাহলে 1/6 করা আছে এখানে, দেখে নিও। এবার এ আর বি যদি, হ্যাঁ এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে কিন্তু ফর্মুলাটা আমরা, এটা আমি আগে করিয়েওছি কিন্তু এখানে জাস্ট অ্যাডিশন থিওরামের রেসপেক্টে আবার বলছি, তখন ফর্মুলাটা কিন্তু হয়ে যায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, বা তিনটে ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যেটা ইউনিয়ন মানে অর আর কিছুই না, এ অর বি অর সি, সেটা হয়ে যায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস probability of C intersection A plus probability of A intersection B intersection C। এক্সাম্পল দেখা যাক। একটা কার্ড তোলা হয়েছে র্যান্ডামলি, 52 কার্ডসের প্যাক থেকে একটা র্যান্ডাম কার্ড তোলা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ আইদার স্পেড অর কিং? প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এতে অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে না হবে না। অর আছে, অর আছে মানেই অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে, রাইট? অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে মানেই হচ্ছে অর আছে হলো। সেকেন্ড আমাদেরকে দেখতে হবে যে ইভেন্ট দুটো দেওয়া আছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। এখানে ইভেন্ট দুটো কি কি, একটা ইভেন্ট হচ্ছে গেট আইদার স্পেড অর কিং, তাহলে একটা ইভেন্ট হচ্ছে যে গেটিং আ স্পেড, আর একটা ইভেন্ট কি গেটিং আ কিং। আচ্ছা, দুটো ইভেন্ট কি একসাথে ঘটতে পারে? মানে স্পেড যদি আসে তাহলে কিং আসবে না, এটাকে আমি শিওরলি বলতে পারি যে এইটা ঘটলে এটা ঘটবেই না, বা এটা ঘটলে এটা ঘটবেই না, এটাকে আমি বলতে পারি? পারি না। কেন?
তোমরা যদি কার্ড দেখে থাকো তোমরা জানবে যে 13টা করে কার্ড থাকে। স্পেডের কিং হয় তো স্যার? হ্যাঁ হয় তো, সেটাই তো বলছি, 13টা করে কার্ড থাকে। এবার হার্টের একটা গ্রুপ থাকে, স্পেডের একটা গ্রুপ থাকে, ডায়মন্ডের একটা গ্রুপ থাকে, আর একটা গ্রুপ থাকে কিসের, হার্ট, স্পেড, ডায়মন্ড, আর আর একটা কিসের থাকে, আর একটা, বলো তোমরা জানো আর একটা কিসের থাকে, আর মনে পড়ছে না এখন। ক্লাবস। ক্লাবস, ক্লাবস, ওকে, ক্লাবস। আমি একটু দেখিয়েই দিয়ে দাও। কার্ডস, ইমেজ, ফর প্রবাবিলিটি। এই দেখো, প্রথম যেটা আছে এটা হচ্ছে ক্লাবস প্রবাবলি, না এটা যাই হোক, আমার নামটা কি এটার, এটাই, হ্যাঁ স্যার ওটা ক্লাবস। ওটাই ক্লাবস, আচ্ছা আচ্ছা, এটাই ক্লাবস। আর সেকেন্ডেরটা কি বলে, এটাকে বাংলায় কি একটা বলে, চিড়ে মনে হয়, ইংলিশে কি বলে আমি জানি না, যাই হোক। ফার্স্টের এটা হচ্ছে ক্লাবস। ক্লাবসের মধ্যে দেখো, ক্লাবসের মধ্যে লাস্টে এই যে আছে 10-এর পরে যেটা, এটা হচ্ছে জ্যাক, জ্যাকের পরে কুইন মানে কিউ, আর তারপরে আছে কিং। আবার তারপরেও প্রত্যেকটা গ্রুপে, আশা করি কার্ডের পিকচারটা তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা গ্রুপে দেখো একটা কিং, একটা কুইন, একটা জ্যাক আছে, হার্টেও আছে, স্পেডেও আছে। এবার এখানে যেটা, সেটা হচ্ছে যে কিং, আমাদের ইভেন্টগুলো কি কি, আমাদের ইভেন্টগুলো হচ্ছে গেটিং আমি একবার দেখে নিই কী আছে ইভেন্টটা, গেটিং স্পেড অর কিং, দুটো ইভেন্ট, একটা কি স্পেড আসবে আর একটা কি কিং আসবে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুটো ইভেন্ট, স্পেড আসবে বা কিং আসবে। এবার ভালো করে দেখো, যদি এই কার্ডটা আসে, যে কার্ডের উপরে আমার পয়েন্ট গেছে, পয়েন্টার গেছে, এই যে কার্ডটা একদম নিচের লাস্ট কার্ডটা, এই কার্ডটা যদি চলে আসে, তখন স্পেডও এসছে, কিংও এসছে, মানে দুটো ইভেন্ট একসাথেই ঘটছে, স্পেডও এসছে, কিংও এসছে, মানে কি দুটো ইভেন্ট একসাথেই ঘটছে। তার মানে আমি কি তখন আর এটা বলতে পারবো যে একটা ঘটলে আর একটা ঘটছে না, স্পেড আসলে কিং আসছে না, বা কিং আসলে স্পেড আসছে না? হ্যাঁ, এটা বলতে পারি যে স্পেড আসলে কিং আসবে না যতক্ষণ অবধি এই ঘরেগুলোয় আছি, মানে স্পেডের এ এসছে, বা স্পেডের 2 এসছে, বা স্পেডের 3 বা 4 বা এসছে, এগুলো এসছে, ততক্ষণ অবধি বলতে পারি। কিন্তু যদি এই লাস্ট কার্ডটা উঠে আসে কোনোভাবে, তখন কিন্তু আর বলা যাবে না যে স্পেড আসলে কিং আসছে না, বা কিং আসলে স্পেড আসছে না, কারণ লাস্ট কার্ডে স্পেড আর কিং, ওটা হচ্ছে স্পেডের কিং অ্যাকচুয়ালি। তো আমাদের যে দুটো ইভেন্ট, স্পেড আসা আর কিং আসা, দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। তাহলে এইবার আমাদের ফর্মুলাটা কি হবে, probability of A or B, that will be equals to probability of A plus probability of B minus probability of A intersection B। ঠিক আছে, এবার probability of A plus probability of B minus probability of A intersection B, এবার probability of A বের করতে হবে, probability of B ও বের করতে হবে, আর probability of A intersection B ও বের করতে হবে। probability of A কি হবে, getting a spade। ওকে, আমি তোমাদেরকে ওই ছবিটা খুলে আবার দেখাচ্ছি। স্পেডে কটা কার্ড আছে টোটাল, স্পেডে কার্ড আছে 13টা, টোটাল কার্ড কটা আছে 52, তাহলে
এ এর প্রবাবিলিটি কী হবে, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম করেও যদি করতে চাও, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু টোটাল আছে 52টা আর স্পেডের কার্ড আছে 13টা, সো দ্যাট উইল বি 1/4। আর প্রবাবিলিটি অফ বি কী হবে, গেটিং আ কিং, গেটিং আ কিং, কিং কটা আছে, টোটাল কিং আছে 1টা 2টো 3টে 4টে, আর টোটাল কার্ড কটা আছে 52, তাহলে টোটাল আউটকাম কত 52, আর কিং কটা আছে 4টে, সো ইট উইল বি 4/52 মানে 1/13। আর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে এও হচ্ছে বিও হচ্ছে, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড, অ্যান্ড মানে কি এ অ্যান্ড বি, এও ঘটছে এবং বিও ঘটছে, এ অ্যান্ড বি, এও ঘটছে বিও ঘটছে, মানে স্পেডও আসছে কিংও আসছে। এরকম কেস কটা আছে দেখো, এরকম কেস একটাই আছে লাস্টের, এটা স্পেডও আসছে কিংও আসছে, আর টোটাল কতগুলো কার্ড আছে 52, তাহলে ইট উইল বি 1/52, যেহেতু টোটাল কার্ড আছে 52টা, আর এরকম কেস কটা হচ্ছে যে এও আসছে বিও আসছে, মানে কিংও আসছে স্পেডও আসছে, একটাই, সো ইট উইল বি 1/52। এবার আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, করা আছে নিচে এগুলো, সো জাস্ট দেখে নাও, বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। এইভাবে আমরা অ্যাডিশন থিওরামটা অ্যাপ্লাই করতে পারি। যদি ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তখনও করতে পারি, মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলেও করতে পারি, ডিফারেন্সটা এক জায়গাতেই আসে। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ অর বি অর হলে তবেই অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই করা যায়, সেটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে প্রবাবিলিটি অফ এ অর বিটা কী হবে, প্রবাবিলিটি অফ এ অর বিটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আমি এটা আগের দিন হয়তো বলেওছি আগের ক্লাসগুলোতে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এই পার্টটা কীভাবে জিরো হয়, সেটা হয়েছে হয়তো। এটা আরেকটা অঙ্ক আছে, আমি আর এটা করাচ্ছি না, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব ইজি অঙ্ক। নেক্সট ইজ মাল্টিপ্লিকেশন থিওরেম। মাল্টিপ্লিকেশন থিওরেমটা কি, যে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়, আচ্ছা যখন আমরা অ্যাডিশন থিওরেম পড়লাম, আমরা পড়লাম যে যদি ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কিভাবে বের করব ফর্মুলাটা, আর ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে কীভাবে বের করব ফর্মুলাটা, এই দুইভাবে আমরা পড়েছি। আর মাল্টিপ্লিকেশন থিওরেমে আমরা দুভাবে পড়ব, একটা হচ্ছে এখানে আর মিউচুয়ালি এক্সক্লুসিভের কনসেপ্ট নেই, এখানে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের কনসেপ্ট। তো আমি তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট আগের ক্লাসেই বুঝিয়েছি। তো আমরা এখানে দেখব যে যদি ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে কি করে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, আর ইভেন্টগুলো যদি ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে কি করে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, মাল্টিপ্লিকেশন থিওরাম কোথায় অ্যাপ্লাই হবে, তোমরা তো দেখলে যে অ্যাডিশন থিওরাম অ্যাপ্লাই হবে যেখানে অর থাকবে কোয়েশ্চেনে, মাল্টিপ্লিকেশন থিওরাম অ্যাপ্লাই হবে যেখানে কোয়েশ্চেনে অ্যান্ড থাকবে। ওকে, তো যেখানে অ্যান্ড থাকবে সেখানে তোমরা কিসের প্রবাবিলিটি বের করবে, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, অ্যান্ডটাকে ইন্টারসেকশন দিয়েও লেখে, সেটা কিসের সমান হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। সব সময় হবে না, তখনই হবে যখন এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। যদি এ আর বি ডিপেন্ডেন্ট হতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত ফর্মুলাটা। যদি তিনটে ইভেন্ট হয় তাহলে একই জিনিস, খালি মাল্টিপ্লিকেশানে একটা টার্ম বেড়ে যাবে। একটা কয়েন 3বার টস করা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল 3 হেডস। প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এটা কি মাল্টিপ্লিকেশন থিওরামের কোয়েশ্চেন কি কোয়েশ্চেন না। এবার সেটা তোমাদেরকে ভাবতে হবে একটু যে কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল 3 হেড। অল 3 হেড মানে কি, প্রবাবিলিটি বের করতে বলছে ফার্স্টেরটা হেড হবে অ্যান্ড সেকেন্ডেরটাও হেড হবে অ্যান্ড থার্ড টসেও হেড হবে।
অ্যান্ড থার্ড টসেও হেড হবে। তার মানে এই তিনটে টসে হেড যদি হয় তবেই আমরা যেটা জানতে চাইছি সেটা বেরোবে। এবার অ্যান্ড আছে কি নেই, অবশ্যই আসছে। সবসময় যে প্রশ্নে অ্যান্ড দিয়ে দেবে তা না, তোমাকে প্রশ্ন পড়েও বুঝতে হবে যে এটা অ্যান্ড কি অ্যান্ড নয়, মাল্টিপ্লিকেশন থিওরাম কি থিওরাম নয়। তাহলে ফার্স্ট হেড অ্যান্ড সেকেন্ড হেড অ্যান্ড থার্ডেও হেড, সেটাই জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমবার যখন কয়েনটা টস করা হলো, আমি জাস্ট এখানে ধরো ফার্স্ট বারে যে হেড আসবে সেই ইভেন্টটাকে আমি এ ধরছি, সেকেন্ড বারেও হেড আসবে সেই ইভেন্টটাকে আমি বি ধরছি, আর থার্ড বারে যে হেড আসবে সেই ইভেন্টটাকে আমরা সি ধরছি। অ্যান্ড আছে মানেই মাল্টিপ্লিকেশন থিওরেমে হয়ে গেল। কিন্তু ইভেন্টগুলো কি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট না হলে তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। তো ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না সেটা আগের দিনের ক্লাসে বলেছি কিভাবে বুঝতে হয়। একটা ইভেন্টের হওয়া যদি অন্য ইভেন্টের হওয়া বা না হওয়াকে না ডিটেক্ট করে, একটা ইভেন্ট ঘটছে বলে অন্য ইভেন্ট ঘটবে কি ঘটবে না সেটা যদি বলা না যায়, তাহলে দিস টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। কলকাতায় বৃষ্টি হচ্ছে সেটার সাথে দিল্লিতে বৃষ্টি হবে কি হবে না সেটা আমি বলতে পারি না। তো এই দুটো ইভেন্ট, কলকাতায় বৃষ্টি হওয়া আর দিল্লিতে বৃষ্টি হওয়া, এই দুটো ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট। কলকাতায় বৃষ্টি হচ্ছে, দিল্লিতে হতেও পারে নাও হতে পারে। সো দিস টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। এবার ভাবো, প্রথম কয়েনে হেড আসা, দ্বিতীয় কয়েনে হেড আসা, তৃতীয় কয়েনে হেড আসা, এরা কি ইন্ডিপেন্ডেন্ট? এই তিনটে ইভেন্ট এ বি আর সি, প্রথম কয়েনে হেড আসা, দ্বিতীয় কয়েনে হেড আসা, তৃতীয় কয়েনে হেড আসা, তিনটে যে ইভেন্ট এ বি আর সি, এরা কি ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয়? ওয়েল, এই যে তিনটে ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ প্রথম কয়েনে যদি হেড আসে, পরের কয়েনে হেড আসতেও পারে, টেলও আসতে পারে। প্রথম কয়েনের হেড আসার সাথে পরের কয়েনে কি আসছে তার তো কোনো সম্পর্ক নেই। প্রথম কয়েনে হেড আসলে পরের কয়েনে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। আবার সেকেন্ড কয়েনে হেড আসলেও তারপরের কয়েনেও হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তো একটা কয়েনে কি আসছে তার সাথে পরের কয়েনে কি আসছে সেটা বলা যাচ্ছে না বা রিলেট করা যাচ্ছে না, তাহলে এই তিনটে ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এরকম যখন এই ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইবার জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট তিনটে ইভেন্টকে নিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ, এ মানে কি ফার্স্ট টসে হেড এসছে, অ্যান্ড বি, বি মানে কি সেকেন্ড টসেও হেড এসছে, অ্যান্ড সি, সি মানে কি থার্ড টসেও হেড এসছে। মাঝখানের অ্যান্ডটা কি বোঝাচ্ছে? মাঝখানের অ্যান্ডটা বোঝাচ্ছে যে এই কয়েনেও হেড এবং এই কয়েনেও হেড এবং থার্ড টসেও হেড। সেটা সমান সমান কী হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। প্রবাবিলিটি অফ এ বেরোবে কি করে? খুব সহজ জিনিস। প্রথম যখন একটা কয়েন টস করা হলো, হেড আসার প্রবাবিলিটি কত? 1/2। প্রবাবিলিটি অফ বি, বিটা কি ইভেন্ট ছিল? সেকেন্ড টসে হেড আসা, এটা ছিল বি এর ইভেন্ট। সেকেন্ড টসে হেড আসার প্রবাবিলিটি কত? সেটা 1/2। সিটা কি ইভেন্ট ছিল? থার্ড টসে হেড আসা, থার্ড টসে হেড আসার প্রবাবিলিটি কি? সেটা 1/2। তাহলে জাস্ট এবার মাল্টিপ্লাই করে দাও, 1/8। এইভাবে করতে পারবে। এরকম আরও একটা আছে, দেখে নেবে এটা। আর এ আর বি যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে মাল্টিপ্লিকেশন থিওরাম কিভাবে কাজ করে? ওয়েল, এটা আমি করিয়েছি তোমাদেরকে। আর এই জিনিসটাকেই বলে কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটা অলরেডি হয়ে গেছে। কন্ডিশনাল প্রবাবিলিটি, এ আর বি ডিপেন্ডেন্ট, মানে এর ঘটাটা বিকে প্রভাবিত করছে, বি এর প্রবাবিলিটিটাকে প্রভাবিত করছে। তখন ফর্মুলাটা কি হয়ে যায়? প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, মানে এ ঘটবে এবং বি ঘটবে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। এটা তোমরা অলরেডি জানো, করেওছো। তো এটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, আগের যেটা করানো হয়েছে সেই জিনিসটাই আছে এখানে।
এক্সাম্পলগুলো একটু নিজেরা দেখবে। তো কোনো ডাউট আছে এটা?